আদেশ। জয় মা কামাখ্যা। আমি বিশ্বনাথ আগরি আপনাদের সামনে একটা বশীকরণ টোটকা, খুব প্রভাবশালী এবং শক্তিশালী, যে পবনদেব বলে না বায়ু, সে বায়ু গতিতে বশীকরণ হবে। কিভাবে হবে সেটা আপনাদেরকে বলছি। আপনারা দেখবেন কোনো দেবস্থলে বা কোনো কোনো জায়গায় যদি যান, দেখতে পাবেন রুদ্রাক্ষ, মানে মহাদেবের অশ্রু থেকে যে রুদ্রাক্ষ তৈরি হয়েছে, সেই রুদ্রাক্ষ দিয়ে আজকে বশীকরণ বলবো আমি। কমুখী রুদ্রাক্ষে বশীকরণ হয় এবং মানুষ তার উপরে আকৃষ্ট হয়। যে কোনো মহিলা এবং পুরুষ তার আকৃষ্ট হয়। কোনো প্রেমিক এবং প্রেমিকা, যুবক এবং যুবতী, ভেঙে যাওয়া প্রেম তার ভালোভাবে গড়ে ওঠে এবং দূর দূর থেকে তার দুরন্ত অবস্থা থেকে ঘুরিয়ে আনে তার বাধা প্রেম এবং ভালোবাসা ঘুরিয়ে নিয়ে আসে এই রুদ্রাক্ষর দ্বারা। তা রুদ্রাক্ষটা আপনি কোথায় পাবেন সেটা আমি বলছি। দশকর্মা ভান্ডারে যাবেন, এমন কিছু দাম না যে বলবেন একাদশ মুখী রুদ্রাক্ষ। রুদ্রাক্ষটি কিনবেন, কেনার পরে আপনাকে এক বর্ণা গায়ে দুধ এবং গঙ্গা জল সংগ্রহ করে নিতে হবে। সংগ্রহ করে নেওয়ার পরে আপনাকে যেদিন করবেন, মানে শনিবারে যদি আপনি ওই রুদ্রাক্ষটিকে শোধন করেন, মানে দুধ এবং গঙ্গা জলে চুবিয়ে রাখেন, তাহলে আপনাকে ওটা নিতে হবে সোমবারে, মানে একদিন আপনাকে ফেলে রাখতে হবে শোধন হওয়ার জন্যে। কোনো মন্ত্র বা কোনো যন্ত্র বলতে রুদ্রাক্ষ অবশ্যই আছে, কিন্তু কোনো মন্ত্র ছাড়াই আপনারা বশীকরণ করতে পারবেন। বশীকরণ কাকে কাকে করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলছি। প্রেমিক প্রেমিকা এবং কোনো হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, এবং কোনো ছেলে এবং মেয়েকে করতে পারেন। কিভাবে করবেন? আপনারা ওই একাদশ রুদ্রাক্ষ আপনাকে সংগ্রহ করতে হবে। 11 মুখী, মানে ওয়েস্ট বেঙ্গলে কিছু গ্রাম্য ভাষায় বলে 11 মুখী, আর আমাদের এই তন্ত্রের কথায় বলে একাদশ মুখী। তা ওই রুদ্রাক্ষটি আপনি দশকর্মা ভান্ডারে পাবেন, বা কোনো মানে যেখানে গাছগাছালি বিক্রি হয় সেখানেও পাবেন। গাছগাছালি মূল, গাছগাছালি বলতে নার্সারি না, কোনো গাছগাছালি মূল বিক্রি হয় সেখানে, স্টেশনের পাশে ওগুলাও পাবেন, ওগুলাতেও পাবেন। তা ওইটাকে মানে ওই 11 মুখী রুদ্রাক্ষকে আপনাকে শনিবারে সংগ্রহ করতে হবে। আমাদের কামাখ্যা মন্দির থেকে একটু এসে, মানে কামাখ্যা মন্দির ঢোকার আগেই কামাখ্যা মন্দির ডান দিকে দেখবে একটা লোক থাকে, ওর কাছে মেলা থাকে। ওই কামাখ্যা মন্দিরের ডান দিকে একজন দেখবেন বসে থাকে, তার কাছে 11 মুখী রুদ্রাক্ষ পাওয়া যায়, যত রকমের জলে ভিজানো থাকে। রুদ্রাক্ষ আপনারা কিভাবে আসল বা নকল পরীক্ষা করবেন তাও আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। আসল রুদ্রাক্ষ আপনারা 2 তামার পয়সা জোগাড় করে নেবেন। না, ও চেক করে দেখিয়ে দেবে, ও চেক করে দেখিয়ে দেয়। চেক করে দেখিয়ে দেয় তো ভালো কথা। তাহলে আপনারা ওই 11 মুখী রুদ্রাক্ষকে নিয়ে এক বর্ণা, মানে এক রঙা গায়ের দুধ আর গঙ্গা জল দুটোকে একসঙ্গে মিশিয়ে শনিবার দিন আপনি কোনো পিতলের বা কাঁসার জিনিসের ওপরে, মানে গ্লাস বা কি বলে ওগুলোকে, ঘটির মধ্যে রেখে দেবেন। দিয়ে ওটা রবিবার দিন পড়ে থাকবে। সোমবার দিন আপনি একাকী অবস্থায়, মানে কেউ যেন দেখতে না পায়, সেই সময়ে আপনি মোটামুটি রাত্রি 2টো থেকে সকাল 10টা অব্দি করতে পারেন। বশীকরণে যে অরিজিনাল যে টাইম, সেটা আপনি ব্যবহার করতে পারেন। আপনাকে আপনি যদি যে কোনো সময় করতে পারেন, এটা করলে আপনার কাজ হবে না। তখন বলবেন যে গুরুজি আপনি এমন টোটকা দিলেন, কমেন্টে জানাবেন নানা রকম। একটা ভিডিওতে আমি দেখলাম যে মুখে বলে দিয়েছি, তবুও বলছেন মন্ত্রটা লিখে দিন, লিখে দেওয়া হয়েছে। যেন কমেন্টে
বুঝতে বুঝতে পারছেন, তবু কমেন্টে যদি বুঝতে না পারার কথা বলেন, এটা ভালো লাগে না। তা কমেন্ট সব সময় করবেন। আমাদের সব সময়কার জন্য আমরা বসে আছি, আপনাদেরকে উপকার করার জন্য, এই টোটকা ব্যবহার করার জন্য, আপনারা উপকার পান, এটা আমরা চাই। এই একাদশ মুখী রুদ্রাক্ষ যে কোনো মানে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী এবং কোনো বাঞ্ছিত প্রেম মানে বাঞ্ছিত প্রেম বলতে মানে প্রেমটা হতে গিয়ে কেটে গেছে, সেই প্রেমের জন্য ব্যবহার করতে পারেন। তাহলে একাদশ মুখী রুদ্রাক্ষ ওই যেভাবে বললাম সেভাবে আপনারা করবেন। করার পরে হাতে ধারণ করবেন। মেয়ে ছেলেরা বাঁ দিকে এবং বেটা ছেলেরা ডান দিকে ধারণ করবেন। হাতে, ডান হাতে এবং বাঁ হাতে। কেউ যদি ভাবে যে আমি গলায় ধারণ করব, করতে পারেন, অসুবিধা নাই। করার পরে যখন আমি সোমবারে একাকী অবস্থায় মানে ওই 2টো থেকে 10টা অবধি বললাম না, 10টা সকাল 10টা যখন হয়ে যাবে, আপনি ধারণ করার পর সকাল 10টা যখন হয়ে যাবে, তখন থেকে সকাল 10টা থেকে আপনি 24 ঘন্টা গুনবেন। 24 ঘন্টার মধ্যে আপনার যে ভেঙে যাওয়া প্রেম এবং আপনার যে কথাবার্তা শুনছে না, সে যদি ফিরে যদি আপনার সঙ্গে কথা না বলে, তা আপনি এই টোটকা ব্যবহার করবেন না। আপনি 11-10 মুখী রুদ্রাক্ষটি ব্যবহার করে দেখুন, দেখবেন আপনার যেসব কি করতে হবে অ্যাকচুয়ালি যারা প্রেম ভেঙে গেছে, দুধে এটা ডোবালো, তারপরে কি করবে? দুধ এবং গঙ্গা জলে সোমবার দিন, হ্যাঁ, মানে শনিবার দিন কিনে নিয়ে আসলো। একটু তো গাছের ফল পেরে নিয়ে আসার জিনিস না, কেউ থাকলে পরে নিয়ে আসতে পারে। শনিবার দিন নিয়ে এসে একাকী অবস্থায় দুধ এবং গঙ্গা জলে একটা পাত্রের মধ্যে রেখে ফেলে দিল। তামা বা হ্যাঁ, তামা বা কাঁসা যে কোনো ঘটি হলে হবে। তামা এবং কাঁসা হতে হবে, স্টিলের না। বাটিও হতে পারে। বাটি হতে পারে। কাঁসার বাটি। দুধ এবং গঙ্গা জলে ফেলে দেওয়ার পরে সেটা শনিবার দিন ভিজলো, মানে শোধন হয়েছে। রবিবার দিন শোধন হলো, সোমবার দিন বাবা শিবকে স্মরণ করে সেটা হাতে বেঁধে নেবে। আমাদের গোরখনাথ আর বাদ বাকি সব শিব। আমাদের গোরখনাথ আর বাদ বাকি মহাদেব, শিব, ভৈরবনাথ, যে যেমন ভাবে যেরকম ভাবে পুজো দেয় বা নেয়, তাকে সেরকম দিয়ে হাতে বেঁধে নেওয়ার পরে কি সুতোয় বাঁধবে? সাদা সুতো। সাদা সুতোতে, লাল সুতো না, সাদা সুতোতে বেঁধে দেওয়ার পরে 2টো রাত্রি রুদ্রাক্ষটা ফুটো করে নেবেন আপনারা, ওখানে ফুটো করে দেবেন। রুদ্রাক্ষ ফুটবে, যার কাছে কিনবে তার কাছে ফুটো। রুদ্রাক্ষ ফুটো হয়েই থাকে। ব্যবহার পরে 24 ঘন্টার মধ্যে বশীকরণ কাজ হবেই হবে, এটা 100% গ্যারান্টি। আদেশ। জয় মা কামাখ্যা।